নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার সকাল 9:30 বাজে। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ওর তবলার ক্লাসে। তবলার তালিম দিতে যাবে। তা রাস্তায় যেতে যেতে এই যে আর একজনের সাথে দেখা হয়ে গেল। চলুন যাই। আর এই যে পাশে দেখুন বাড়িটার জবা গাছটাতে কত জবা ফুটে আছে। আর এই যে এই সাদা রঙের ঘরটি, এটা হচ্ছে আমাদের গ্রামের গাজন ঘর বলা হয়। নীল পুজোতে আমাদের এখানে সবাই আসে শিবকে এখানে জল দিতে, তো ওই জন্য এটাকে গাজন ঘরও বলা হয় বা নীলের ঘরও বলা হয়। তো যাই হোক, যাই মেয়েকে নিয়ে তবলার ক্লাস থেকে নিয়ে এসে আবার রান্নায় ঢুকবো। যাওয়ার সময় অতটা মেঘ ছিল না, আর আসবার সময় দেখুন কত মেঘ করেছে। আর আজকে তো নিরামিষ শনিবার, তাই ভাবছিলাম দুপুরে আজকে একটু এই যে আমার যে কুমড়োর গাছটা আছে সেই কুমড়োর ডাঁটিগুলোকে কেটে তার তরকারি করব। মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, মটর ডালের পেস্ট দিয়ে এই তরকারিটাকে করি। আমি এখন গাছগুলোকে কাটি। আর কালকে যেহেতু রবিবার, গুরু পূর্ণিমা আছে, তাই ভাবছিলাম যে বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো দেব। তাই আজকে দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে বিকেলবেলা যাব একটু বাজারে কালকের পুজোর সমস্ত জোগাড়জান্তি কিনতে। সকালবেলা বাজারে গিয়েছিলাম, সেখান থেকে ফল আমি কিছু কিনে নিয়ে এসেছি, আর দশকর্মার যে জিনিসগুলো লাগবে টুকটাক সেইগুলো ওই সন্ধ্যাবেলায় বেরিয়ে কিনে নিয়ে চলে আসব। আমাকে এই যে গাছ কাটতে দেখে আমার মেয়েও চলে এসছে, ঘরে দেখতে পাইনি, বলল মা মা করে সাড়া নিল, দেখলো মা বাইরে আছে, চলে এসছে মায়ের সাথে কুমড়োর গাছ কাটা দেখতে। আর আজকে সকালবেলা একটু জলখাবারে স্যান্ডউইচ বানাবো, ওই পাউরুটির ভেতরে আলুর পুর ভরে। আজকের দিনটা তো একটু হুটোপাটা থাকে, তাই ওকে গানের ক্লাস থেকে নিয়ে এসে একটু সোজাসাপটা কিছু জলখাবার হলে সেটাই করে নিই। তো আলুটাও সিদ্ধ করে মেখে চলে এসেছি, আর পাউরুটিগুলোকেও কেটে রেডি করে ভেতরে পুর ভরে সব চলে এসেছি। আর আলুর পুরটাতে ভেতরে সেই দিনকার যে আমি ভাজা মশলাটা করেছিলাম সেইটা দিয়েই মেখেছি। আর যেহেতু অত টাইম পাচ্ছি না, ওই জন্য আজকের একটু ভিডিও আর কালকের সত্যনারায়ণের ভিডিও এই দুটোই একসাথে আপলোড করে দিয়ে দেবো। রান্নাঘরে চলে এলাম, পাউরুটিটা তো রেডি করেই রেখে গিয়েছিলাম কুমড়োর গাছটাকে কাটতে। আর এখানে এসে পাউরুটিটা একটু সেঁকে নিই। যেহেতু কদিন ধরে শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, তাই জন্য ভিডিওগুলো একটু অল্প করে করেই দিচ্ছি, আর একসাথে যদি হয় দুদিনকার ভিডিও আপলোড করে দেবো। আজকেই যেমন শনিবারেরটা আর রবিবারের পুজোর যে সত্যনারায়ণের ভিডিওটা করেছিলাম সেই দুটো আপলোড করব। তো মেয়েকে খেতে দিয়ে দিই, পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়ে তারপরে আমি নিজে জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নায় ঢুকবো। এটা হচ্ছে পরের দিন, মানে রবিবার দিনের ভিডিও। বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে সেইটা। এখন বাজে সকাল 10:30, ঠাকুরমশাইও চলে এসছে পুজো করতে। অনেক দিন থেকেই ভাবছিলাম বাড়িতে একটু নারায়ণ পুজো দেব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না বিভিন্ন রকমের কারণে। যাই হোক, আজকে ভাবলাম গুরু পূর্ণিমা,
বাড়িতেই গুরু পূর্ণিমার দিনই একটু সত্যনারায়ণের পুজোটা দিই। ঠাকুরমশাই পুজো করুক। আর আজকে যেহেতু নারায়ণ পুজো দিচ্ছি বাড়িতে, সেই জন্য আমি আজকে শুধু ময়দাই খাবো, আর ওর বাবা আর মেয়ে দুজনে ভাত খাবে। ওদের জন্য নিরামিষ ভাত, ডাল, পোস্ত এইগুলো করে দেবো। আর আমার জন্য একটু লুচি করব দুপুরে, আর ঘুগনিটা করে রাখবো। একেবারে ঘুগনিটা বেশি করেই করে রাখবো, দুপুরে আমারও একটু হবে, আর রাত্রে সবাই মিলেই ওই লুচি ঘুগনি খেয়ে নেবে। চলুন, আমার নারায়ণ পুজো ধীরে ধীরে শেষের দিকে চলে এসছে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।